জামদানি এখন একটা ভাইরাল শব্দ, আর জামদানি বললেই সবকিছু বিক্রি হয়। আচ্ছা, আমি যদি বলি জামদানি নিয়ে এখন যেভাবে যা কিছু হচ্ছে সেটা যদি চলতে থাকে, তাহলে আগামী 10 বছরের মধ্যে আমরা কিন্তু ভুলে যাব আসল জামদানি কোনটা। এখন যা কিছুকে জামদানি বলা হচ্ছে তার সবই কি জামদানি? তাহলে আসল জামদানি কোনটা? বাংলাদেশের গুরুত্বপূর্ণ যদি বলি কিংবা সমৃদ্ধ যদি বলি, তাহলে যেসব হেরিটেজ টেক্সটাইল আছে জামদানি তার একটা। এখন বহু বছর ধরে যদি চলতে থাকে কোনো জিনিস, সেখানে বেনজল অবশ্যই ঢুকবে, কিন্তু সেটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? বন্যা হলে তো বাঁধ দেওয়া যায়, এক্ষেত্রে বাঁধের কি ব্যবস্থা? সেই ব্যবস্থা একমাত্র হতে পারে গবেষণাপত্র কিংবা বই। এবং একাধিক বই এক্ষেত্রে প্রকাশ হয়েছে, কিন্তু যারা বইগুলো প্রকাশ করেন তারা কতটা দায়িত্ব নিয়ে প্রকাশ করেন সে বিষয়েও কিছুটা সন্দেহ থেকেই যায়, কারণ এর আগে এই বই নিয়েও বিতর্ক যে হয়নি তা না। তবে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ বিভিন্ন সময়ে জামদানি বিষয়ক একাধিক বই প্রকাশ করেছে, বা হেরিটেজ টেক্সটাইল নিয়েও বই প্রকাশ করেছে, তবে জামদানির বইয়ের সংখ্যাটা বেশি। সেই রকম একটা বই সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আমি আপনাদের সাথে গত সপ্তাহে একটা চমকের কথা বলেছি, তারপরে ওই বইয়ের প্রকাশনা উৎসবের কথা বলেছি, এবং আজকে সেই বইটা একটু ভালোভাবে দেখাতে চাই, এবং এই বইয়ের সাথে আমার যে সংশ্লিষ্টতা সেইটা একটু সবিস্তারে জানানো যেতেই পারে, কারণ এখানে আমার একটা বিশেষ আবেগ কাজ করছে। বিগত 10 বছর ধরে আমরা যেটা দেখছি যে আমাদের প্রতিবেশী দেশ জামদানি শব্দটাকে খুব বেশি করে ব্যবহার করছে। 10 বছর না, আরো বেশি, 15 বছর হবে। এবং তারা না মানে জ্যাকার্ডে বোনা কাপড়কে জামদানি বলছে, এবং এই যে প্রবণতা তৈরি হয়েছে সেই প্রবণতা কিন্তু আমাদের এইখানেও দেখা যাচ্ছে। আমাদের এখানে জামদানি মোটিভকে ডিস্টর্ট করা হচ্ছে, আর্টিস্ট এক্সপ্রেশন এর নামে যেগুলো করা হচ্ছে সেগুলোকে জামদানি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং অনেকে অনেক কন্টেন্ট তৈরি করছেন জামদানি বিষয়ক, যেগুলোকে আমরা এখন বলছি আসলে জামদানি আসলে একটা ভাইরাল শব্দে পরিণত হয়েছে। এবং এই তার কারণ হচ্ছে জামদানি শব্দটা বললেই বিক্রি হয়, এবং যারা বলছেন যে না আমরা অথেন্টিক জামদানি করছি তারাও অনেক মোটিভ নিজেদের ইচ্ছা মতো মানে সেই জামদানিতে ঢোকাচ্ছেন, এবং আমাদের বয়ন শিল্পীরাও এইটাকে মেনে নিচ্ছেন তাদের পেটের দায়ে, কিংবা বলবো কিছুটা ইচ্ছাকৃত ভাবে। কারণ এখন জামদানি শিল্পীরা যে খুব মন্দ অবস্থায় আছে আমি তা বলবো না, কারণ বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের কারণে গত 15 বছরে যদি কোথাও তাঁতের সংখ্যা বেড়ে থাকে তাহলে সেটা জামদানি গ্রামগুলোতে তাঁতের সংখ্যা বেড়েছে। এই বই আসলে সেই প্রতিরোধ করতে সাহায্য করবে, প্রকৃত জামদানি চেনাতে সাহায্য করবে, জামদানি মোটিভকে অবিকল রেখে কিভাবে লেআউট পরিবর্তন করে নতুন ধরনের কাপড় তৈরি করা যায়, নতুন ধরনের জামদানি তৈরি করা যায়, সেইটা এইখানে দেখা যাবে। যারা গবেষণা করতে চান, যারা তথ্য উপাত্ত সংগ্রহ করতে চান, তারা এই বইটা থেকে উপকৃত হবেন। এই বইয়ের আসলে নানা মাত্রা আছে, অতএব যারা সেই মাত্রাগুলো খুঁজতে চান, আমার মনে হয় যে এই ট্রেডিশনাল জামদানি যে বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই বইটি আপনারা পাবেন। বইটির মধ্যে আপনারা পাবেন সেই বিষয়গুলো। এই বইটার নাম ট্রেডিশনাল জামদানি। বইটা আসলে একটা প্রেরণা এর এখানে আছে। সেই প্রেরণাটা হচ্ছে আমরা আমেরিকান অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের আওতায় একটা বই করেছিলাম, সেখানে আমরা জামদানি মোটিভ নিয়ে জরিপ করেছিলাম। সেই জরিপের পর একটা বই বেরিয়েছিল, সেই বইটার নাম ছিল ট্র্যাডিশনাল জামদানি মোটিভস। সেই বইটাকে আধার করে একেবারেই নতুন ভাবে বইটা করা হয়েছে। সেখানে আগের বইতে কিছু লেখা ছিল এবং কিছু মোটিভ ছিল, কিন্তু এই বইটাতে লেখা আছে, নতুন লেখা যোগ হয়েছে, এবং তার সাথে মানে মোটিভ মোটিভ এবং সেই মোটিভের নাম, তার পাড়ের নাম, পাড়ে কি কি মোটিভ আছে সেগুলোর নাম, নতুন লেআউট ইত্যাদি দিয়ে আরো আকর্ষণীয় করে বইটা প্রকাশ করা হয়েছে। এই বইটা প্রকাশ করার পেছনে একটা গল্প অবশ্যই আছে। সেই গল্পটা হচ্ছে যে মানুষের আগ্রহ যেমন ছিল আমাদের পুরনো বইটার ক্ষেত্রে, তখন আমার মনে হয়েছিল যে এই বইটা প্রকাশ করা দরকার। তখন এইটা নিয়ে আমাদের কারুশিল্প পরিষদে আলাপ করা হয়, প্রেসিডেন্টের সাথে কথা বলা হয়, এবং নিমফিয়া পাবলিকেশনের সাথে কথা বলা হয়, এবং তখন বিশেষত আমি কিছুটা আগ্রহ নিয়ে বা একটু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে বইটা যাতে বের হয় সেই ব্যাপারে উদ্যোগ নেই। এবং আমরা বাইরে থেকে লেখাও নিয়ে এসেছি। মসলিন বিশেষজ্ঞ সোনিয়া অ্যাশমোর, যিনি লন্ডনে থাকেন, তাকে দিয়ে একটা লেখা লিখিয়েছি আমরা, এবং তাকে মেল করে সেই লেখাটা আনানো এবং তার সাথে যোগাযোগ করা, বই প্রকাশ হচ্ছে ইত্যাদি সবকিছু তাকে জানানো, এই বিষয়গুলো নিয়ে আমরা এই বইটা প্রকাশ করেছি। নিমফিয়ার প্রকাশনার মান যে কতটা উন্নত হয়েছে এই বইটা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন। এবং এই বইতে কি আছে সেটাও একটু আপনাদের সাথে একটু শেয়ার করা প্রয়োজন।
অনেক এক্সপেরিমেন্টের পরই একটা কাগজ নির্ধারণ করে বইটা ছাপা হয়েছে। এই বইয়ের সম্পাদক হচ্ছেন চন্দ্রশেখর সাহা এবং টেক্সট এডিটর হিসেবে আমি। তবে টেক্সট এডিটরের বাইরে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অনেক কাজই আমার এখানে করতে হয়েছে। এই বইতে অনেকগুলো বিভাগ আমরা রেখেছি, সেই বিভাগগুলো যদি একটু আপনাদের সামনে বলি তাহলে মন্দ হয় না। ধরেন এডিটোরিয়াল কিংবা পাবলিশার্স নোটের পরে ইন্ট্রোডাকশন আছে, ন্যাশনাল ক্রাফটস কাউন্সিল সম্বন্ধে বলা আছে, জামদানি টেক্সটাইল হেরিটেজ অফ বাংলাদেশ সেটা নিয়ে একটা স্টোরি আছে, প্রিজার্ভেশন অফ জামদানি হেরিটেজ থ্রু ট্রেড যেটা হামিদা হোসেন লিখেছেন এবং আগেরটা লিখেছেন রবি গজনবী, কন্টিনিউইটি অ্যান্ড চেঞ্জ ইন জামদানি উইভিং অ্যান্ড মোটিভ যেটা চন্দ্রশেখর সাহা লিখেছেন, ওনার আরো একটা লেখা আছে তবে সোনিয়া আসমো যেটা লিখেছেন ডিসকভারিং জামদানি। এছাড়া ওল্ড জামদানি ডিজাইনস যেমন আছে, জামদানি ওল্ড জামদানি মোটিভস তেমন আছে এবং কন্টেম্পোরারি জামদানি ডিজাইনস আছে। কন্টেম্পোরারি জামদানি ডিজাইনস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে নতুন লেআউট কিছু দেয়া হয়েছে সেইগুলো এখানে আছে। আর মোটিভস এর মধ্যে আছে পাড়ের অনেকগুলো ধরন এইখানে আছে, সেখানে অনেকগুলো মোটিভের ধরন এই বইটার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি যদি একটু বিবরণ দিই তাহলে বোধহয় ভালো হবে। তবে তার আগে একটা কথা বলি যে এই চমৎকার বইটি উৎসর্গ করা হয়েছে আমাদের জামদানি বয়ন শিল্পীদের এবং আমার মনে হয় যে এর থেকে ভালো বা উৎকৃষ্ট উৎসর্গ বোধহয় আর কিছু হতে পারে না, কারণ তারাই এই পরম্পরা এই হেরিটেজটাকে টিকিয়ে রেখেছে, এই কারুশিল্পটাকে বা এই বয়ন শিল্পটাকে টিকিয়ে রেখেছেন। এখানে বিভিন্ন ধরনের পাড় আছে, অন্তত 27 ধরনের। আর জমিন জমিন অলঙ্করণ আছে বিভিন্ন মোটিভ দিয়ে, সেটা 36 রকমের। পুরনো ডিজাইন আছে 44 ধরনের। আধুনিক যে লেআউট সেই লেআউট হচ্ছে 8 ধরনের। আর ডিজাইনের নাম বা মোটিভের নাম আছে 39 ধরনের। অতএব বুঝতেই পাচ্ছেন যে এর পেছনে কি ধরনের শ্রম আমাদের গেছে এবং 2 বছর এইটার পেছনে আমরা লেগেছিলাম, তারপরে এই বইটা আলোর মুখ দেখেছে। এর আগে আমি জামদানি নিয়ে বিভিন্ন সময় যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে 10 বছর পরে কি জামদানিকে চেনা যাবে, কারণ যেভাবে স্খলন হচ্ছে, ডিস্টরশন হচ্ছে, সেইটা বন্ধ করার পথ আসলে কি। একটা কথা আমরা যেমন বলি যে বলা মুখ এবং চলা পা বন্ধ করা যায় না, কিন্তু এগুলো বন্ধ করা যায় এবং সেই বন্ধ করার হাতিয়ার হতে পারে গবেষণাপত্র এবং বই। সেক্ষেত্রে এই বইটা একটা দারুণ ভাবে কাজ করবে এবং যারা এই ডিস্টর্ট করতে চান তারা অন্তত আর একবার ভাববেন যে না, জামদানিকে ডিস্টর্ট করা যায় না। আর জামদানি ডিস্টর্ট করলে কি হয়, সেই ডিস্টর্ট করলে অন্যরা সুযোগ পেয়ে যায়, কারণ এই আগ্রাসন হয়েই আসছে। আমাদের প্রতিবেশী দেশ গত 15 বছর ধরে আমাদের জামদানিকে গিলে খাওয়ার চেষ্টা করছে, যার সাম্প্রতিক একটা উদাহরণ হচ্ছে তারা এমআইটিতে জ্যাকার্ডে বোনা জামদানি দেখাচ্ছে এবং সেটাকে তারা জামদানি বলছে, ওভেন এয়ার বলছে, অথচ ওভেন এয়ার হচ্ছে মাসলিন, ওভেন এয়ার জামদানি না। তারা এইটাকে জামদানি বলছে এবং জ্যাকার্ডে বোনা জিনিসকে তারা জামদানি বলছে। আমরা আসলে পিটলুমে বোনা যেটা আদি জামদানি সেটাকে জামদানি বলছি। কেন জামদানি বলছি? জামদানি কি শুধু একটা কাপড়? জামদানি শুধু একটা কাপড় না, এটা হচ্ছে একটা বয়ন ঐতিহ্য, যে ঐতিহ্যের সাথে আছে পরম্পরা, যে ঐতিহ্যের সাথে আছে একটা জায়গা, সেখানকার আবহাওয়া, জলবায়ু, বয়ন শিল্পী, তাদের বংশ পরম্পরায় শিখে আসা বিষয় এবং সেই শীতলক্ষার পানি, সবকিছু মিলিয়েই কিন্তু জামদানি, সবকিছু মিলিয়েই আমাদের জামদানি, জামদানি ঐতিহ্য যেটা পিটলুমে বোনা হয়। এই আগ্রাসন ঠেকানোর আর একটা হাতিয়ার হতে পারে শক্তিশালী টেক্সটাইল ডিপ্লোমেসি বা বয়ন কূটনীতি, যেটার কথা আমি বারবার বলি। বয়ন কূটনীতিতে আমরা সত্যি সত্যি পিছিয়ে, তবে আমার মনে হয় যে আমাদের সরকারের অন্তত অন্য সবকিছুর পাশাপাশি এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য হলেও, জামদানি ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য হলেও বয়ন কূটনীতিতে আরো শক্ত পদক্ষেপ নিতে হবে। আবারও বলি যে নিমফিয়া পাবলিকেশন যৌথভাবে প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সঙ্গে, এবং এই বইটি যদি আপনারা পেতে চান, কারণ আপনারা অনেকে খোঁজ করছেন, অনেকে জিজ্ঞাসা করছেন কোথায় পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনাদের জন্য জানাতে চাই যে বুক ওয়ার্মে বইটা পাওয়া যাবে এবং আমার এই ভিডিওর সাথে একটা লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে আপনারা যোগাযোগ করে এই বইটা আপনার প্রি অর্ডার করতে পারবেন এবং সেখান থেকে এই বইটা কিনতে পারবেন। আমার মনে হয় জামদানিকে যারা ভালোবাসেন, জামদানি নিয়ে যারা কাজ করতে চান, তারা তাদের সংগ্রহে অবশ্যই এই বইটি রাখবেন। আর হ্যাঁ, একটা তথ্য আপনাদের দিতেই হয়, যেখানে বসে আমি এই বই নিয়ে কথা বলছি সেটা আমাদের বন্ধু সাংবাদিক ফাতেমা আবেদিন নাজলার এন্স কিচেনের নতুন ঠিকানা।